এসএসসি ও এইচএসসি সকল শিক্ষার্থীদেরকে আজকে আমরা পরবর্তী ক্লাসে নিব। কমপ্লেক্সে আমরা গত ক্লাসে কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আগ পর্যন্ত যা যা ছিল সব কিছু শিখেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে টপ একটা জিনিস শিখতে চলেছি, যেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা পারে না, তবে আমি একটা সহজ টেবিলের মাধ্যমে এবং সহজ টেকনিকের মাধ্যমে এই জিনিসগুলো তোমাকে এমনভাবে দেখিয়ে দিব যেন কোনো সমস্যা তোমাদের মধ্যে না থাকে। তুমি ভালো করে খেয়াল করো, আমরা এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে একটা ছকের মধ্যে আওতাভুক্ত করেছি এবং একটার মধ্যে আমি এইভাবে করছি। সাপোজ ধরো সিম্পল শিখবো, যে আমাদের সিম্পল, তো সিম্পল কীভাবে হতে পারে? কম্পাউন্ড থেকে সিম্পল হতে পারে, কমপ্লেক্স থেকে সিম্পল হতে পারে কিনা, কারণ ওটা তোমাকে বুঝতে হবে। আবার ধরো সাপোজ কম্পাউন্ড করব, তখন কি সিম্পল থেকে কম্পাউন্ড হতে পারে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হতে পারে। তো এরকম আমরা একটা ছকের মাধ্যমে যেন শিখবো, যেন কি যে কোনো পরিবর্তন আমরা যেন খুব সহজভাবে করতে পারি। এবং আমাদের মেন টার্গেট থাকবে রুলস পড়ার সাথে সাথে আমরা সোজা যে বোর্ড প্র্যাকটিস করবো এবং বোর্ডের সবগুলো প্রশ্নের সমাধান করব। যে সমস্যার সমাধান হবে না, সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, ইজিলি তুমি কিন্তু সেই সমস্যার সমাধান পেয়ে যাবা। তো চলো আমরা প্রথমে রুলসগুলো দেখে নিই এবং রুলসগুলোর ব্যবহারগুলো দেখে নিব। তো যদিও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ রুলস এবং সম্পূর্ণ বোর্ড করা একটু টাফ, আমি চেষ্টা করব যতটুকু করা যায়, যতটুকু বাদ থাকবে আমি নেক্সট ক্লাসে তুমি এখানে পেয়ে যাবা। তো এখানে আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখো সিম্পল সেন্টেন্স, সিম্পল, ঠিক আছে, যদিও আর ভাষা হলো সিম্পল, কিন্তু বাস্তবতায় সিম্পলটাই কঠিন, ঠিক আছে। তো দেখো সিম্পলে যদি ইনস্পাইট অফ, ডিসপাইট অথবা ডিসপাইট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তো এটা যদি থাকে তখন যখন এটাকে কম্পাউন্ড করবা তখন তুমি এখানে বসাতে পারো বাট বসাতে পারো, এড বসাতে পারো, স্টিল বসাতে পারো। এখন কথা হলো তুমি কোনটা বসাবা? তুমি এই তিনটা দেখলে তুমি তিনটা বসাতে পারো, বাট তুমি অল টাইম তুমি বসাবা বাট। কি অল টাইম তুমি বসাবা বাট। ইনস্পাইট অফ, ডিসপাইট এবং ভার্বের সাথে আইএনজি থাকলে, মানে ইনস্পাইট অফ, ডিসপাইট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে, সেক্ষেত্রে বসাবা কি বাট। আবার সাপোজ তোমার কাছে বাট আছে, কম্পাউন্ডে বাট আছে, তোমাকে বলছে সিম্পল করতে, সেক্ষেত্রে তুমি লিখবা কি ইনস্পাইট অফ, লেখার পর ভার্বের সাথে আইএনজি করবা। এখন যদি সাপোজ তুমি কি করবা কম্পাউন্ড, সেক্ষেত্রে তোমাকে কম্পাউন্ড করতে গেলে কি হবে? দো। এখন বিষয়টা দেখো, কোনো একটা সেন্টেন্স তোমার কি দো দ্বারা শুরু করছে, তোমাকে কম্পাউন্ড করতে হবে, তখন সেটা হবে কি সরাসরি বাট লিখলে উত্তর হয়ে যাবে। আবার দো দ্বারা শুরু করছে, তোমাকে কি সিম্পল করতে হবে, তখন ইনস্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। যেমন আমি একটা সেন্টেন্স তোমাকে দেখাবো, আসলে সবগুলো একটা রুলসগুলো আমরা একটা একটা করে দেখাবো। তো এখানে আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, দেখো এখানে কি আছে, দো, দো দ্বারা শুরু করছে এবং প্রশ্নকে কি করতে বলছে? প্রশ্ন করতে বলছে কি কম্পাউন্ড। আচ্ছা আমরা এবার স্ট্রাকচারে যাই। তো এটা আমাদের স্ট্রাকচার, যেখানে আমাদের দো দ্বারা শুরু হয়েছে এবং করতে হবে কম্পাউন্ড, তাহলে আমি এখানে লিখতে হবে জাস্ট বাট। এখন প্রশ্ন হলো বাট কোথায় লিখতে হয়? বাট দুইটা ওয়েতে লিখতে হয়। নাম্বার ওয়ান, যদি কম্পাউন্ড দেখো, যেহেতু কম্পাউন্ড করবা, কি করবা? কম্পাউন্ড। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হতে পারে, সিম্পল থেকে কম্পাউন্ড হতে পারে। জাস্ট তোমাকে বুঝতে হবে যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতেছো না সিম্পল থেকে করতেছো। কমপ্লেক্স থেকে করলে অবশ্যই একটা কমা দেওয়া থাকে, আর সিম্পল থেকে থাকলে এটা কোনো থাকে না। এখন কমপ্লেক্স থেকে করা সহজ, যেমন আমি ওইটা দেখালাম, ওইটার মধ্যে অবশ্যই একটা কমা দেওয়া আছে। এই যে কমা যে পয়েন্টে থাকে, সেখানে তোমাকে জাস্ট বাট লিখতে হয়, আগে যা আছে ঠিক থাকে, পরে যা আছে ঠিক থাকে। তো কম্পাউন্ডারগুলো সবসময় কী হয়? অনেক সহজ হয়। সিম্পলটাই একটু ঝামেলা হয়। দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে বুঝলাম? কারণ এখানে দো আছে এবং এইখানে দেখো একটা কমা আছে, তো অবশ্যই এটা একটা কি সেন্টেন্স? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্সটা কি? কমপ্লেক্স। কমপ্লেক্স থেকে অবশ্যই যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স থেকে তোমার হলো কম্পাউন্ড করা বা সিম্পল করা খুব সহজ হয়। কিভাবে? আমি তোমাকে একটু দেখাচ্ছি। তো আমি যেমনটা বললাম যে দো অলদো থাকলে, দো অথবা অলদো থাকলে জাস্ট কমার জায়গায় লিখতে হবে বাট। তাহলে এখানে কি দা আছে, দা, তাহলে আমি এখানে লিখতে পারি দা, ঠিক আছে, মুন তোমার কি গিভস, দ্য মুন গিভস আস, দ্য মুন গিভস আস লাইট, ঠিক আছে। তারপর কমার জায়গায় আমি কি লিখবো? কমার জায়গায় আমাকে লিখতে হবে একটা বাট, কমার জায়গায় বাট লিখলাম, তারপর যা আছে হুবু তাই লিখবো, ঠিক আছে। ইট ডাজ নট, ইট ডাজ নট হ্যাভ, ঠিক আছে, হ্যাভ দ্য লাইট, ঠিক আছে, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট তোমার কি অফ ইটস অন, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু লিখতে পারি। তো কি জাস্ট আমরা দেখবো যে দোয়াল দো আছে, তার মানে কি কমা যেখানে থাকবে সেখানে গেলে আমি একটা বাট লিখবো, তাহলে যেখানে কমা ছিল সেখানে বাট, আগে যা ছিল আগে হুবহু থাকবে, পরে যা ছিল তাও হুবহু থাকবে। এই হয়ে গেলো আমার কম্পাউন্ডের পরিবর্তন। তো এইভাবে কিন্তু আমি যে কোনো জিনিস, আবার এখানে দেখো আরও বেশ কিছু জিনিস থাকে যেগুলো কমা থাকে, দেখো এর মধ্যে কোনো কমা নেই, আর যদি এখানে তিনটা কমা দেখছে এটা ওই কমা না, এটাতে কোনো কমাই নেই,
তো এই যেহেতু কমা নাই, এগুলো হলো সিম্পল সেন্টেন্স, এগুলো হলো সিম্পল, এগুলো কি সিম্পল। সিম্পল থেকে তোমাকে কী করতে হবে, কম্পাউন্ড। এখন এইটা আবার তোমাকে বুঝতে হবে যে সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে কী করতে হয়। তো আগে আমরা স্ট্রাকচার লিখবো। তো আশা করি তুমি একটু হিন্ট পাইছো যে কিভাবে হালকা একটু পরিবর্তন করতে হয়। সিম্পল থাকলে একটা সেন্টেন্স থাকে, তাকে দুইটা সেন্টেন্সে ভাগ করে নিতে হয়, মানে একটা সেন্টেন্সকে দুইটা সেন্টেন্স বানাতে হয়। এপাশে একটা সাবজেক্ট ভার্ব দিতে হয়, এপাশে একটা সাবজেক্ট ভার্ব দিতে হয়। আমি একটা একটা করে তোমাকে দেখাচ্ছি। তো আমরা এই শখটা সবার আগে মুখস্থ করবো, আমাদের কাজটা থাকবে শখটা মুখস্থ করা। ইনস্পেট অফ ডেসপাইট প্লাস ভার্বের সাথে আইএনজি, সেক্ষেত্রে পরিবর্তন বাট, আর এই পাশে আসে কি দো অথবা অল দো। তো এটা যে কোনো একটা লিখলে হবে। আর এখানে যে তিনটা লিখছি এই তিনটা না পড়লে হবে, ইন্টারমিডিয়েট মাঝে মধ্যে দেখা যায়, তাই এটাকে লেখা হয়েছে, ঠিক আছে। কারণ আমরা যখন বসাবো ইনস্পাইট ডেসপাইট থাকলে আমি বসাবো বাট, অথবা বসাবো কমপ্লেক্স করার সময় দো অথবা অল দো বসাবো, যে কোনো আমি একটা বসাবো। এখন কোশ্চেনে যদি দো অল দো থাকে তাহলে আমি সেক্ষেত্রে উত্তর লিখবো বাট, আর যদি সিম্পল করতে হয় তাহলে আমি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা বসাবো, ভার্বের সাথে আইএনজি করবো। ওকে, আর এটা এগুলো বসার দরকার নেই, কারণ আমি কম্পাউন্ড বলতে তিনটা জিনিস বলবো। আগে আমি ভালো করে বলি যে কম্পাউন্ড সেন্টেন্স যদি তোমাকে পরিবর্তন করতে বলে, তুমি মাথায় তিনটা কথা রাখবা, অ্যান্ড, বাট, অর। কম্পাউন্ড মানে তোমার মাথার মাঝখানে তিনটা কথা আসতে হবে, যে অ্যান্ড বসাইতে হবে কমার জায়গায়, অথবা অ্যান্ড, অথবা বাট, অথবা অর বসাইতে হবে, তিনটার মধ্যে একটা। অ্যান্ড কোথায় বসে, অ্যান্ড বসে হলো বাকি সবগুলোতে, বাট বসে হলো দো অল দো থাকলে যে বাট বসে, আর অর বসে হলে লেস আনলেস থাকলে, এতটুকু খালি খেয়াল রাখতে হবে। ওকে, এখন কোনো একটা সেন্টেন্স তোমার ভার্বের সাথে আইনজি দ্বারাই শুরু হয়েছে অথবা বিং দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে যদি কম্পাউন্ড করতে যাও তোমাকে লিখতে হবে অ্যান্ড অথবা অ্যান্ডসো। কোথায় লিখতে হবে, যেখানে কমা থাকবে বা যেই জায়গাকে দ্বারা তুমি দুইটা সেন্টেন্সকে ভাগ করতেছো। অবশ্যই মনে রাখতে হবে যে যখন সিম্পল থেকে তুমি কমপ্লেক্স বা কম্পাউন্ড করবা, তখন একটা সেন্টেন্সকে দুইটা সেন্টেন্সে করতে হবে। এখন অনেকে বলবো ভাই এটা তো অনেক কঠিন, সমস্যা নেই, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, করতে করতে দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে তুমি যখন এটাকে কমপ্লেক্স করবা তখন তোমাকে প্রথমে সিন অ্যাজ বিকজ যে কোনো একটা লিখতে হবে। এখন উল্টাও হতে পারে যে কমপ্লেক্সে তোমার সিন অ্যাজ বিকজ আছে, তুমি এটা কম্পাউন্ড করতেছো, তো সেম কমা যেখানে থাকবে অ্যান্সো কি, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সহজ, কারণ এখানে কমা থাকবে, আর কমার জায়গায় তুমি অ্যান্ড অথবা অ্যান্সো লিখে দিবা যেটা তোমার ভালো লাগে, প্লাস এরপরে আসলে তুমি কি লিখবা, ভার্বের সাথে আইএনজি লিখে দিবা, প্লাস যা আছে তাই লিখে দিবা। এখন এখানে আসি, ওয়ান প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপর হলো ইন কেস অফ অথবা ইন এলিমেন্ট অফ, এই দুটোর মধ্যে একটা আছে। তো থাকলে তুমি কি লিখবা, অ্যান্ড লিখবা, আর অ্যান্ড লিখলেই হবে, ঠিক আছে, অথবা তুমি অর নট লিখতে পারো। আর যদি এটা তুমি কমপ্লেক্সে করতে যাও সেক্ষেত্রে তোমাকে আনলেস, আর ওই পাশেটা হলো ক্যান নট লিখতে হবে। তো দুইটা সেন্টেন্স থাকে, এই পাশে আনলেস, ওই পাশে ক্যান নট লিখতে হবে, অথবা এই পাশে ইফ দিয়ে শুরু করতে হবে, ওই পাশে এর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এটা আমরা সচরাচর বসে, এটা নিচেরটা, তাই এটা নিয়ে অত প্যারা খাওয়ার কিছু নেই। প্রথমে তোমার এই ছকটা মুখস্থ করতে হবে, সর্বপ্রথম তোমার কাছ থাকবে ছকটা মুখস্থ করা। ওকে, এখানে আমরা বেশ অনেকগুলো করে লিখছি, একটা করে মুখস্থ করলেই হবে। অ্যাজ এ রেজাল্ট অফ, ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ, অথবা বিকজ অফ, ডিউ টু, ওয়ার্নিং অফ, এর মধ্যে বিকজ অফটা সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। এছাড়াও যদি প্রশ্নে এগুলো থাকে তাই এগুলো আমাদের দেওয়া লাগে। তো এগুলো থাকলে আমি যদি এখানে কম্পাউন্ড করি, জাস্ট আমি অ্যান্ড লিখলেই উত্তর হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় অ্যান্ডসো লেখা হয়, কিছু কিছু জায়গায় দেয়ারফর লেখা হয়, বাট অ্যান্ড মাস্ট বি, ঠিক আছে, অ্যান্ড লিখলেই হয়ে যায়। আর যদি আমরা এটাকে কমপ্লেক্স করি, কমপ্লেক্স করার সময় আমাকে উত্তর লিখতে হয় সিন অথবা এস, ঠিক আছে, সিন এস প্রথমে লিখতে হয়, অবশ্যই মনে লিখতে হবে, কমপ্লেক্সে এগুলো প্রথমে লিখতে হয়। ওকে, এখন ইন অর্ডার টু, ইন অর্ডার টু থাকলে আমরা ইন অর্ডার টু এর পরিবর্তে ইসের জায়গায়, কম্পাউন্ডের জায়গায় অ্যান্সো লিখি, আর হলো তোমার হলো এইটা কমপ্লেক্সের জায়গায় লিখি সো দ্যাট, যেখানে ইন অর্ডার টু থাকে। তো এটা তোমাকে বুঝতে হবে, যেমন ধরো আই লার্ন ইংলিশ, ঠিক আছে, আই লার্ন ইংলিশ, 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 ঠিক আছে, ইন অর্ডার টু, ইন অর্ডার, ইন অর্ডার টু, ঠিক আছে, ইন অর্ডার টু। কী কারণে ইংলিশ শিখি আমরা, আমরা যাতে ইংলিশ শিখি জানো কি, আমরা ভালো করি নাকি, আই ইমপ্রুভ, আই ইমপ্রুভ ইংলিশ ইনফ্লুয়েন্স, আচ্ছা, ইংলিশ ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স, ফ্লুয়েন্ট, মানে আমরা যেন ভালোভাবে কথা বলতে পারি, এরকম কিছু। তো এখানে দেখো কি আছে, এখানে আছে ইন অর্ডার টু, জাস্ট যেখানে তুমি ইন অর্ডার টু দেখতেছো, যেমনটা বললাম, যেখানে যেখানে ইন অর্ডার টু দেখতেছো সেখানে কম্পাউন্ড করে লিখতে হয় অ্যান্সো, আর যদি কমপ্লেক্স করো তাহলে লিখতে হয় সো দ্যাট। তার মানে এখানে আমি যদি সো দ্যাট লিখে দিই আমার কমপ্লেক্স হয়ে গেল, তাহলে কি আই লার্ন ইংলিশ সো দ্যাট, ঠিক আছে, আই ইমপ্রুভ ইংলিশ ইনফ্লুয়েন্স, এভাবে কি আমি করতে পারি। আবার এখানে যদি আমি পরিবর্তন করে আমি লিখে দিই অ্যান্সো, ঠিক আছে, অ্যান্সো
আমার কম্পাউন্ড হয়ে গেল। তো এইভাবে পরিবর্তন করা যায়। এরপরে টু ডট ডট টু, এক জায়গায় টু থাকে আর এক পাশে টু থাকে, সেক্ষেত্রে প্রথমটার জায়গায় আমাকে লিখতে হয় সো এবং পরের টু এর জায়গায় লিখতে হয় অ্যান্ড সো, বাকি যাচ্ছে তাই। আর যদি কমপ্লেক্স করি সেক্ষেত্রে আমাকে প্রথম টু এর জায়গায় লিখতে হলো তোমার সো এবং সেকেন্ড টু এর জায়গায় লিখতে হয় দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট। ঠিক আছে, ওকে। তারপর হলো বিসাইড প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে জাস্ট অ্যান্ড লিখলেই হবে, আর কিছু লাগবে না। আর ওই পাশে লিখতে হলে এক পাশে লিখতে হবে নট অনলি, অপর পাশে লিখতে হবে বাট অলসো। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে সেক্ষেত্রে আমরা এখানে আমরা লিখতে পারি অ্যান্ড লিখতে পারি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্ড ইউজ করা যায়। আর এই পাশে আমরা লিখতে পারি আফটার অথবা অনলি আফটার। তো এই হলো আমাদের মোটামুটি রুলস। এই রুলসগুলো পড়লে তুমি খুব সহজেই কিন্তু পারবা। এখন এই রুলসের অনেক কিছু হয়তো তুমি বুঝতেই পারো নাই। এখন চলো আমরা একটু তোমাকে প্রয়োগগুলো দেখাই। ঠিক আছে, আমরা এখন তোমাকে রুলসের প্রয়োগগুলো দেখাবো। তো আমি যেমনটা বললাম যে আমাকে সবার আগে বুঝতে হবে যে কোনটা কোন টেন্স। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা, কেননা সিম্পল টেন্স থাকলে আমাকে ওইটাকে খণ্ড করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা যে কমা বা কমপ্লেক্স থাকলে, যেমন এখানে আমরা সর্বপ্রথম ধরছিল কম্পাউন্ড, এখানে বোর্ড কোশ্চেন সবগুলো আছে, যে বোর্ডগুলো তোমাদের এখানে আসছে, সেগুলো এখানে সব আছে। তো তোমার সর্বপ্রথম কাজ হলো এই রুলসগুলো, আমরা যে রুলসগুলো তোমাকে দিছি সেই রুলসগুলো তোমাকে আগে মুখস্থ করতে হবে। এখন ধরো আমার এটা মুখস্থ হয়ে গেছে, আমি এগুলো সব পারি। যখন আমি এগুলো সব পারি তখন আমার এটা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমাদের সমস্যা না হওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে কি আছে দেখো, দো আছে। আমরা জানি দো অল দো থাকলে কম্পাউন্ড করব, কি করব, কম্পাউন্ডের ক্ষেত্রে কি বসে, বাট বসে। দো অল দো থাকলে কম্পাউন্ডের ক্ষেত্রে কিসে, বাট বসে, যেমনটা আমি ওখানে দেখালাম। তার মানে জাস্ট যেহেতু এখানে কমা আছে, জাস্ট কমার জায়গায় আমি একটা বাট লিখে দেবো। তাহলে আমি এখানে লিখবো কি, দা, ঠিক আছে, দ্য মুন গিভ আস, মানে কি, চাঁদ আমাদেরকে দেয় কি, আলো, চাঁদ আমাকে লাইট, চাঁদ আমাদের দেয় লাইট, আলো দেয়। অ্যান্ড এখানে কমার জায়গায় আমি কি লিখবো, বাট কিন্তু ইট ডাজ নট, এখানে যা আছে হুবু তাই, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস অন। কি, চাঁদ আমাদের কি দেয়, আলো দেয়, কিন্তু এটার কি নেই, এটার নিজস্ব কোনো আলো নেই। ঠিক আছে, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট, আর কোনো নিজস্ব কোনো আলো নেই। ওকে, তারপর এইটাতে দেখো দুই নম্বরটা কোনো কমা নেই, কমা যদি এখানে কিছু দেখা যাচ্ছে, বাট নির্দিষ্টভাবে কোনো কমা নেই, এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সকে যখন আমি কি করব, কম্পাউন্ড করব বা কমপ্লেক্স করব, আমি হয়তো বা কম্পাউন্ড দেখাচ্ছি, আমি কম্পাউন্ড করি আর কমপ্লেক্স করি, দুইটা সিস্টেম সেমই প্রায়। কম্পাউন্ড সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে জন্য তোমাকে এই সিম্পল সেন্টেন্সকে দুইটা খণ্ডে করতে হবে। সিম্পল মানে একটা সেন্টেন্স, যাকে দুইটা ভাগ করে দিতে হবে। কিভাবে দেখো, এখানে দুইটা আলাদা আলাদা মিনিং থাকতে হবে। এখানে বলছে ইট মেন সোর্স ইজ দ্য রেন, বৃষ্টির এটা হলো প্রধান উৎস, বৃষ্টির এটা হলো কি উৎস, প্রধান উৎস। দ্যাট ক্রেজ স্টেমস লেগস অ্যান্ড কি, এখানে দ্যাট দ্বারা কিন্তু অংশটা কি একটু খণ্ড করা আছে, যে এখানে দ্বারা পূর্ণ সেন্টেন্স বোঝাচ্ছে যে এইটার মেন সোর্স কি, বৃষ্টি, আর মেন সোর্স হলো বৃষ্টি, বা মেন হলো উৎস হলো বৃষ্টি, যা আমাদের কি করে, এগুলো সৃষ্টি করে। তো দুইটা ভিন্ন কথা, তার মানে এখান থেকে আমাকে এটা আলাদা লিখতে হবে। তো আমি এখানে লিখবো ইটস মেন সোর্স ইজ দ্য রেন। ঠিক আছে, ইট মেন সোর্স ইন দ্য রেন। এখন আমরা এখানে তিনটা জিনিস কম্পাউন্ড করলে আমরা তিনটা বসাবো, নর্মালি তিনটা বসাবো, আর বাকিগুলো বসানোর দরকার নেই। গাইডে কিছু ক্ষেত্রে বসা থাকতে পারে, বাট আমরা বসাবো না, আমরা তিনটা বসাবো, অ্যান্ড বাট বসাবো দো অল দো থাকলে, অর বসাবো লেস আনলেস থাকলে, আর বাকি সব ক্ষেত্রে আমরা মোটামুটি বসাবো হলো অ্যান্ড। তো এখানে তো আর ওইটা নাই, দো অল দো নাই, আর তোমার আরেকটা যেটা বললাম সেটাও নাই। তো এই দুইটার মধ্যে যেহেতু কোনোটাই নেই, জাস্ট আমি এখানে অ্যান্ড বসাবো। তো আমি এখানে বসাবো অ্যান্ড এবং তোমার কি, এখানে দেখো ক্রেটস ভার্বের সাথে এখানে ভার্ব, এটা কি ভার্ব, এখন আমাকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি, এই যে ইট, তাহলে সাবজেক্ট আমি নিব কি, ইট, প্রথমটা সবসময় মনে রাখবো, সাবজেক্ট হলো প্রথমে ইট, আবার এখান থেকে যা আছে লিখে দাও, ইট ক্রেটস স্টেম লেগস অ্যান্ড রিভার্স। উত্তর হয়ে গেল, ইট ক্রেটস তোমার কি স্টেমস লেগস, ঠিক আছে, অ্যান্ড রিভার্স। ওকে, ডান, উত্তর শেষ। এরপরে দেখো, তো এইভাবে তোমাকে কি করতে হবে, এই যে অ্যান্ড দ্বারা দেখো আমি এই পাশে একটা পূর্ণ সেন্টেন্স,
এই যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব আছে, ওই যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব আছে, ঠিক আছে। তো দুই পাশে দুটো পূর্ণ সেন্টেন্স করতে হবে। এটাকে দেখো এখানে কোনো কমা টমা নাই, তো এখানেও তোমাকে সেম দুইটা ক্লোজ করতে হবে। তো দুইটা কীভাবে করবো দেখো, এখানে কিন্তু উইদাউট আছে, আমরা যদি খেয়াল করি এখানে এই যে উইদাউট বলেছে ইট হেল্পস দ্য কাস্টমার, এটাকে কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি, মানে এটা কি করে, এটা কাস্টমারদের যে কোনো কিছু খুব সহজভাবে কিনতে সাহায্য করে, উইদাউট গোয়িং টু মার্কেট, কোথায়, বাজারে না গিয়ে। ওকে, এখন উইদাউট থাকলে আমরা কিন্তু সেই জায়গায় খণ্ড করতে পারি, যেমনটা আমরা এখানে বলছিলাম যে উইদাউট প্লাস ভার্বের সাথে আইনজি থাকলে আমরা কি এখানে লিখতে পারি অ্যান্ড, আমরা এখানে লিখতে পারি অ্যান্ড, আর যদি ওই পাশে হয় তাহলে ওই পাশে লিখতে পারি আফটার অথবা আফটার, ওকে অনলি আফটার। যেহেতু আমরা কম্পাউন্ড করবো তো আমরা এখানে লিখে দেবো অ্যান্ড। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, এই উইদাউট যেখানে আছে এখানে আমাকে লিখতে হবে অ্যান্ড, এখানে আমাকে লিখতে হবে অ্যান্ড, এবং কি দুইটা খণ্ড করতে হবে, একটা খণ্ড তো এই পাশে আগেই আছে, তো এটাকে আগের থেকে করে নিব। তো এখানে যা লেখা আছে তাই লিখে দাও, ইট হেল্পস দ্য কাস্টমার, ঠিক আছে, কাস্টমার হেল্পস দ্য কাস্টমার টু বাই, আচ্ছা এনিথিংস, আচ্ছা ইজিলি, ঠিক আছে, এতটুকু লিখলাম। উইদাউটের পরিবর্তে লিখলাম বাই। এখন এখানে আমাকে সাবজেক্ট ভার্ব দিতে হবে, তো সাবজেক্ট কারা, এখানে বুঝো যে কাদের কথা বলছে। ইট হেল্পস দ্য কাস্টমার্স, এটা কাস্টমারদের কি করে, কাস্টমারদের সাহায্য করে টু বাই এনিথিং, যে কোনো কিছু করতে, উইদাউট গোয়িং টু মার্কেট, কি মার্কেটে না গিয়ে, মার্কেটে কাদের না গিয়ে, কাস্টমার্স মানে যেই সকল ক্রেতা আছে তাদেরকে মার্কেটে না গিয়ে বা দোকানে না গিয়েই কিন্তু এটা কি করে, সাহায্য করে। তো কাদের করে, কাস্টমার্সদের করতেছে। তো সেক্ষেত্রে যেহেতু কাস্টমার্স আছে, প্লোরাল আছে, সেক্ষেত্রে প্লোরাল ক্ষেত্রে আমরা কি বসাবো, দে। তো তাদেরকে না যাওয়া, তো দে ডোন্ট হ্যাভ গো টু মার্কেট, দেন ডোন্ট হ্যাভ গো টু মার্কেট, তাদেরকে মার্কেটে না গিয়ে তাদেরকে এটা কিনতে কি করে, সাহায্য করে। তোমাকে এরকম দুই পাশে দুইটা সেন্টেন্স তৈরি করতে পারতে হবে, এ পাশে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, আবার এ পাশে একটা পূর্ণ সেন্টেন্স তোমাকে তৈরি করতে পারতে হবে। তো খেয়াল রাখতে হবে যে এ পাশের সেন্টেন্সটা এক একজনের ভিন্ন হতে পারে। আমি লিখছি দে ডোন্ট হ্যাভ তোমার কি গো টু মার্কেট, তারা কি তাদেরকে মার্কেটে না গিয়েই এটা কিনতে কি করে, সাহায্য করে। এখন এখানে তুমি মিনিংয়ের সাথে মিলিয়ে সেম জিনিস, গো আছে জাস্ট গো দিয়ে করতে পারো। আমি ডোন্ট ইউজ করছি, কেউ হয়তো বা ডিডেন্ট ইউজ করতে পারে, ডিপেন্ড তার, বাট মেন উত্তর কিন্তু এটাই হবে, কারণ এখানে তোমার কি আছে, হেল্পস আছে প্রেজেন্ট টেন্স, তাহলে ওই পাশে প্রেজেন্ট টেন্সই হইতে হবে। মানে এমন সিস্টেম যে দুই পাশে তুমি টেন্স ঠিকই লিখবা, কিন্তু দুইটা টেন্স সেম টু সেম হইতে হবে। আদার্স টেন্স হইলে একটা প্রেজেন্ট একটা পাস্ট হলে উত্তর হবে না, উভয় পাশের উত্তর সেম টু সেম থাকতে হবে। তো এই জিনিসটাকে তোমাকে মাথায় রাখতে হবে। এখনও হয়তো বা তোমার মাথা ক্লিয়ার হয় নাই, আরও কিছু এক্সাম্পল করতে হয়ে যাবে। এখানে দেখো বাই ওয়ার্কিং হার্ড, আমি জাস্ট বলছিলাম দুইটা কথা আমাকে খেয়াল রাখতে হবে, যে আমার কাছে যে আমি যখন অ্যান বাট অর বসাবো আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে দুই পাশে দুইটা পূর্ণ সেন্টেন্স করতে হবে, মাঝখানে কমা টমা থাকলে সেখানে অ্যান বাট অর লিখতে হবে। বাট লিখবো তখন যখন দো অলদো থাকবে, এখানে দো অলদো নাই, তার মানে বাট বসবে না। অর লিখবো তখন যখন আনলেস লেস এটা থাকবে, এখানে তাও নাই, তাহলে কি অরও বসাবো না, বাকি রইল কি অ্যান্ড। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বসাবো অ্যান্ড, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কমা আছে, এখানে কি কমা আছে, তার মানে আমরা এখানে লিখবো অ্যান্ড। এপাশে একটা পূর্ণ সেন্টেন্স করতে হবে, এপাশে একটা পূর্ণ সেন্টেন্স, এপাশে তো অলরেডি পূর্ণ সেন্টেন্স আছে, উই সাবজেক্ট ক্যান ভার্ব, তাহলে উই ক্যান সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এটা পূর্ণ সেন্টেন্স। কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই এবং ভার্ব আছে ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা। তাহলে যেহেতু এই পাশে কোনো সাবজেক্ট নেই, তুমি এখান থেকে সাবজেক্ট এটাই নিয়ে আসবা। সাবজেক্ট কি আছে, উই, এখানে কি ওয়ার্কিং হার্ড আছে, ওয়ার্ক হার্ড, ওই ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হলো কাজ করা, হার্ড আছে পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করা। কমার জায়গায় আমি লিখবো অ্যান্ড, ঠিক আছে। তারপরে কি উই ক্যান ইমপ্রুভ, যা আছে তাই, উই ক্যান ইমপ্রুভ, ঠিক আছে, আওয়ার লট, ঠিক আছে, ওকে ডান। তাহলে এখানে তোমার কি আছে, অ্যান্ড আছে, অ্যান্ডের আগের অংশে একটা সেন্টেন্স হয়ে গেলো, অ্যান্ডের পরে একটা সেন্টেন্স হয়ে গেলো আমার কম্পাউন্ড করা। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, অ্যান্ড এবং উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, আমরা নিজেকে কি করি, আরও ইমপ্রুভ করি বা উন্নত করি, ঠিক আছে। এভাবে দুইটা সেন্টেন্স তোমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। এবং মাস্ট বি বিষয়
যতগুলো তোমাদের বোর্ডে প্রশ্ন আছে সবগুলো বোর্ড প্র্যাকটিস করবা। আমি এখন বর্তমানে তোমাকে কম্পাউন্ড দেখাচ্ছি, তুমি কম্পাউন্ড করো, কম্পাউন্ডের পর যেটা দেখাবো সেগুলো সব করো, তোমার বোর্ডে যতগুলো আছে সবগুলো করো। একবার যদি একটু ত্রুটি হয় তুমি একটু সলিউশন দেখে একটু ঠিক করো। তাও যদি তোমার সমস্যা হয় আমরা তো আস্তে আস্তে সবগুলো ক্লাসে দিয়ে দিব, অল্প সময়ের মধ্যে সবগুলো ক্লাস পেয়ে যাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এর পরবর্তীতে আসে বাট ডিউরিং, তোমার কি ডিউরিং দ্য, এখানে দেখো বাটটা ইউজ করা আছে, ইতিমধ্যেই বাট ইউজ করছে, বাট ডিউরিং দ্য লাস্ট রেনি সিজন, মানে বর্ষাকালে, লাস্ট বর্ষাকালে তোমার কি হয়েছে, দ্য রিভার রিসাম এ ট্রিপল শার্প। তো এখানে কি হয়েছে, সেটা একটা তোমার ইসের মতো রূপ নিয়েছে। এখন এখানে যেহেতু বাট ইউজ করছে সেক্ষেত্রে ইতিমধ্যেই এখানে কিন্তু কম্পাউন্ডার একটা ইউজ করা আছে, জাস্ট এর আগে কিছু একটা যুক্ত করতে হবে, সেক্ষেত্রে একটু ভিন্ন এটা। ইট ইজ ক্ল্যাম্পড ইন আদার সেশন, মানে অন্য মৌসুমের বিষয়, বাট কিন্তু এই যে তারপর থেকে এই পুরো প্রশ্নের যা লেখা আছে এখানে হুবু তাই লিখে দিবা, বাট তোমার কি ডিউরিং মনসুন যা যা লেখা আছে হুবু। এই দেখো এটা কিন্তু একটু ভিন্ন ছিল, তো এই যে ভিন্নগুলো থাকে এই ভিন্নগুলো তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মোর দ্যান প্র্যাকটিস। ইংলিশে ভালো করতে হলে তোমাকে যেমনভাবে টেকনিক শিখতে হবে সেভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এগুলো সব লিখে দিবা হুবু যা যা আছে, ওকে। তারপরে এটা এখানে কি আছে এস, এবং এখানে দেখো কমা আছে। যেহেতু এটা কমা আছে খুব সহজভাবে আমি বলতে পারি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স। এবং আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স হইলে যেখানে কমা থাকে জাস্ট সেখানে আমাকে অ্যান্ড বাট অর বসাতে হয়, তার মানে ওখানে আমাকে একটা অ্যান্ড বাট অর বসালেই হয়ে যাবে। তো এখানে দোয়ালদো থাকলে আমি ওখানে বাট বসাতাম, কিন্তু এখানে তো দোয়ালদো নাই, এই কি আনলেস থাকলে আমি ওখানে অর বসাতাম, তাও এখানে নেই। তো এখানে কি আমি জাস্ট ওখানে কি বসাবো, অ্যান্ড বসাবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরো একটা সেন্টেন্স আমি হুবু লিখে দেবো, এখানে অ্যান্ড লিখে পরটা লিখে দেবো। তাহলে এখানে কি আওয়ার আছে, তাহলে এখানে আমি আওয়ার ফার্মার, এখানে যেভাবে লেখা আছে এভাবে আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার, ঠিক আছে, ফর তোমার কি ইরিগেশন পারপোজ, তারপর কি কমার জায়গায় আমি ইউজ করবো কি অ্যান্ড, ঠিক আছে। বাকিটা আবার যা আছে এই পাশে যা আছে হবো তাই লিখে দিব, দে ক্যান গ্রো, ঠিক আছে, এই যে এইগুলো লিখে দিবা, দে ক্যান গ্রো তোমার কি প্রিভেন্টিভ অফ ক্রপস, শেষ। তো আমি কি করলাম যে কমপ্লেক্স করা, মানে কমপ্লেক্স থাকলে সিম্পল করাও সহজ, কমপ্লেক্সে আবার কম্পাউন্ড করাও সহজ, শুধু সিম্পলে অন্য কিছু করা একটু কঠিন, এছাড়া বাকিগুলো মোটামুটি একবারই সহজ, যেমন এইগুলো কমাগুলো একটু বেশি সহজ। এরপরে এখানে দেখো পিপল লাইক ইট, পিপল এটাকে ভালোবাসে বা পছন্দ করে, অ্যাজ ইট ইজ চিপ, এটা কি এটার দাম কম। তো অ্যাকচুয়ালি কথার উল্টা আছে, পিপল লাইক ইট, পিপল মানুষ এটাকে পছন্দ করে, ইট ইজ চিপ এটা কি কম দাম। উত্তরটা হওয়ার উচিত এরকম যে এটা কম দামি তাই মানুষ এটাকে কি করে, তাই এই মানুষকে এটাকে পছন্দ করে। তাহলে এই লাইনটাকে আমি আগে লিখবো, ঠিক আছে, ইট ইজ চিপ দাম কম, ঠিক আছে, অ্যান্ড, ঠিক আছে, এই অ্যাজ এ জায়গায় আমি ইউজ করলাম অ্যান্ড পিপল লাইক ইট, এবং মানুষ কী করে এটাকে ভালোবাসে। অথবা তুমি এখানে সো ইউজ করতে পারো, বাট আমি অ্যান্ড ইউজ করতেছি, অ্যান্ড সো ইউজ করে অনেকে অ্যান্ড সো ইউজ করে, অ্যান্সোর বাংলাদেশে হলো তোমার যে এই কারণে, ওকে লাইক ইট। তাহলে কি ইট ইজ চিপ, এর দাম কম, অ্যান্ড এবং পিপল লাইক ইট, এবং এটাকে কি মানুষ ভালোবাসে, শেষ। এখানে তো খুবই সহজ আছে, দো থাকলে আমরা জানি যে দো থাকলে বসে হলো বাট, দো থাকলে কি বসে বাট, কোথায় বসে যেখানে কম আছে। তো এটা কমপ্লেক্স থেকে যে কোনো কিছু করা খুবই সহজ। তো এখানে দো আছে, এখানে কমা আছে, জাস্ট এখানে একটা বাট বসাবো, আগে যা আছে আগেরটা লিখবো, পরে যা আছে পরেরটা লিখবো, খুব সহজভাবে। এখানে কি আছে ওই আছে ওই, হ্যাভ আছে হ্যাভ, ঠিক আছে, স্ট্রিক্ট হয়েছে, ল আছে ল, কমার জায়গায় আমি একটা দিব বাট, ঠিক আছে, বাকি যা আছে এগুলো হবো লিখে দিব। উই আর স্টিল এফেক্ট হয়েছে বাই দিস ইভিল, শেষ, বাই দিস ইভিল, ডান, ওকে। তো এইভাবে তুমি খুব সহজভাবে কি করতে পারো, যে কোনো প্রশ্ন উত্তর কিন্তু করতে পারো। তো চলো আরও কিছু করাই দিই, আমি যত বেশি করিয়ে দিব তোমাকে তত বেশি তোমার হাত ক্লিয়ার হবে। এখানে তোমাকে জাস্ট বুঝতে হবে যে কমপ্লেক্স থাকলে তো সেন্টেন্স তৈরি করাই থাকে, তো এটা নিয়ে কখনো প্যারা খাওয়া লাগে না, বাট সিম্পল থাকলে একটু প্যারা তোমাকে খাওয়া লাগে, যেটা নিয়ে মাঝে মধ্যে আমাদের একটু সমস্যা হতে পারে।
বাট আমি চেষ্টা করতেছি যেন তোমার সেই সমস্যাটা না হয়, যেন ওই সমস্যার সম্মুখীন তুমি না হও, ওই সমস্যা যেন তুমি না পড়ো। সবসময় খেয়াল রাখবে। আরেকটা বিষয় হলো যত বেশি পারো তোমার যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো প্র্যাকটিস করো। অবশ্যই তোমার কাছে যে কোনো গ্রামার তো আছেই, সেই গ্রামারে সেই বোর্ডগুলো প্র্যাকটিস করো। বোর্ড প্রশ্ন করো, আদার্স প্র্যাকটিস করো কোনো লাভ নেই। বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেগুলো দেখো, একবার নিজে নিজে করার চেষ্টা করো, একবার না পারলে একবার দেখো যে ভুল হইলে তুমি আবার নিজে নিজে করো, ঠিক আছে? একবার ঠিক করে নেওয়ার পরে আবার করো, এভাবে 2-1 করলে দেখবে এগুলো হাত ক্লিয়ার হয়েছে। কেননা যখন তোমার কমপ্লেক্স থাকবে, মানে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে করলে তুমি ইজিলি পারবা, বাট যখনই সিম্পল থেকে কম্পাউন্ড করতে হবে তখন কমা থাকবে না, কমা না থাকার কারণে তুমি সেখানে কি বসাবে এটা তুমি বুঝতে পারবে না। তো এটা একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে মোর দেন প্র্যাকটিস করতে হবে। যেমন আমি বেশ কিছু দেখালাম, দেখো এই যে প্রথমটাও দেখো কি বলছে, ইট হেল্প আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের বিশ্বকে জানতে সহায়তা করে। এটা আমাদের বিশ্ব সম্পর্কে জানতে সহায়তা করে। একটা কথা কিন্তু এই কথাটাকে ভেঙে আমাকে 2টা কথা বানাইতে হবে। কারণ এই একটা কথা তো পূর্ণ আছেই, এর সাথে আমাকে আরেকটা কথা যুক্ত করে দিতে হবে যে এটা আমাকে বিশ্বকে জানতে কি করতে সাহায্য করে, এবং এটা আমাদের নলেজ বাড়ায়, বা এটা আমাদের জ্ঞান বাড়ায়। এরকম একটা নতুন লাইনকে সংযুক্ত করে 2টা আলাদা আলাদা সেন্টেন্স তোমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। তো এই সিম্পল সেন্টেন্স যখন থাকে তখন এটাকে কম্পাউন্ড করতে গেলে এই সমস্যার সম্মুখীনগুলো আমরা হই। তো এখানে একটা সেন্টেন্স ইতিমধ্যেই আছে, আবার চাইলে এখানে এই টু আছে, এর কারণে আলাদা। ইট হেল্প আছে, এটা আমাদের সাহায্য করে, এখানে আমি অ্যান্ড ইউজ করতে পারি, অ্যান্ড ইট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এবং এটা আমাদের পৃথিবীকে জানতে সহায়তা করে। এভাবে আমরা একটা উত্তর লিখতে পারি। আমি তোমাকে 2টা উত্তর দেখাচ্ছি। ইট হেল্পস আস, এটা আমাকে সাহায্য করে, এই টু এর জায়গায় আমি লিখতে পারি অ্যান্ড, এবং সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট তো ইট আছেই, অ্যান্ড ইট, ঠিক আছে, ইট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ইট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ইট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এবং এটা পৃথিবীকে জানতে সহায়তা করে, ঠিক আছে, ওয়ার্ল্ড। আচ্ছা, ওয়ার্ল্ড হয়েছে, এইটা একটা উত্তর। আবার এই উত্তরটাকে আমরা ঘুরিয়ে আরেকভাবেও 2টা সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। একই জিনিস আমরা বিভিন্নভাবে উত্তর করতে পারি। আমরা প্রথমে এটা যা আছে এটা থুবু লিখতে পারি যে ইট হেল্প আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। যা লেখা আছে আমি হুবু আগে লিখে দিলাম, নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়ার্ল্ড। তো এটা আমাকে কি করে, এটা পৃথিবীকে জানতে আমাকে কি করে, সহায়তা করে। অ্যান্ড, এবং অ্যান্ড, তো অ্যান্ড আমি কি কম্পাউন্ডের কারণে যে কম্পাউন্ড করতে হবে তাই যুক্ত করলাম অ্যান্ড কে, ইট ইনক্রিজ নলেজ, এটা আমাদের মেধাকে বৃদ্ধি করে। ইট ইনক্রিজ নলেজ, আমি এখানে ইসটা বাদ দিয়ে ইট ইনক্রিজ নলেজ লিখে দিই। ইট ইনক্রিজ নলেজ, তো এটা আমাদেরকে মেধাকে নলেজ, ইট ইনক্রিজ নলেজ, এটা আমাদের মেধাকে গিয়ে এটা আমাদের বিশ্বকে জানতে সহায়তা করে, এবং এটা আমাদের মেধাকে বৃদ্ধি করে। এভাবে 2টা ওয়ার্ড করতে পারি। আনলেস আছে এবং কমা আছে, কমা দেওয়া আছে মানে এটা সবচেয়ে সহজ। আমরা জানি যে আনলেস থাকলে অর বসে, তাহলে যেখানে কমা আছে সেখানেই তো বসে, আর বাইরে তো আর বসে না। তার মানে আনলেস বাদে বাকি যা আছে, ইউ আছে, ইউজ দ্য মর্নিং, তোমার কি হার্স হয়ে যায়, অফ লাইফ, তারপর কি আছে, কমার জায়গায় আমি কি দিব, কমার জায়গায় দিব অর, কারণ এখানে কি আছে, আনলেস আছে। আনলেস থাকলে তোমার কি হয়, কমার জায়গায় হয় অর, তাহলে দিলাম। দেন যা আছে তাই, ইউ তোমার কি হ্যাভ টু পে, এ হ্যাভি লাইফ, ইউ হ্যাভ এ, যাকে যা আছে, হ্যাভি প্রাইস আফটার ওয়ার্ল্ড, শেষ। তো এইভাবে উত্তর করা যেতে পারে। 11 নম্বর এটা তো খুবই সহজ। এখানে দো আছে, দো অলদো থাকলে আমরা জানি যে বাট বসে, তো কমা আছে, জাস্ট এখানে আমি বাট বসাই দিব, বাকি যা আছে তাই। এ হেলদি ম্যান, তোমার কি আছে, এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেস্ট টু হিজ ফ্যামিলি, কমার জায়গায় আমি দিব বাট, কিন্তু তারপর যা আছে তাই। অ্যান আনহেলদি ম্যান ইজ এ অ্যাবিলিটি, শেষ। এভাবে হুবহু দিতে পারো, জাস্ট কি যেখানে কমা ছিল সেখানে একটা বাদ দিয়ে দিবা, উত্তর হয়ে গেল। তারপরে এটা
তো দেখো এখানে কিন্তু একটা কমা আছে, যদিও কিন্তু এই কথাটার মিনিং ডুরিং হিজ লাইফ টাইম, তার জীবনের সময় হি স্পেন্ট মানি কি হ্যাভিয়াসলি তোমার লেভিয়াসলি, তো সে টাকা খরচ করতো টু হেল্প দ্য পোর, কি গরিবদের সাহায্য করার জন্য। সেক্ষেত্রে আমি কথাটা এইভাবে লিখতে পারি, তো হি স্পেন্ট মানি লেভিয়াসলি, এই কথাটা আমি লিখতে পারি যে সে কী করতো, টাকা খরচ করতো। হি স্পেন্ট মানি, সে টাকা খরচ করতো তোমার কি লেভিয়াসলি, কখন করতো, ডিউরিং হিজ লাইফ টাইম, যখন সে বেঁচে ছিল তখন, বেঁচে থাকার সময়। কথাটা সাজায় মানে ঘুরায় লিখছে ওরা, তো এই কথাটাকে জাস্ট এখানে সাজায় লিখবো, হিজ লাইফ টাইম, ঠিক আছে, লাইফ টাইম, সে যখন বেঁচে ছিল তখন তোমাকে এটা কি করছে, সহায়তা করছে। এখন আমি কি করব, এই যে টু আছে, এই টু তুলে দিয়ে আমি কি করব, টু তুলে দিয়ে এখানে একটা অ্যান্ড লাগাই দেবো, অ্যান্ড আবার সাবজেক্টকে সাবজেক্ট এখানে হি ছিলই, তো এখানে হেল্প কিন্তু ভার্ব, হেল্প মানে হলো ভার্ব, জাস্ট এখানে একটা সাবজেক্ট যুক্ত করে দেবো হি, আর ভার্ব তো আছে ওখানে হেল্প। দেখো এই পাশে মনে রাখতে হবে যে দুই পাশে তোমাকে সাবজেক্ট অ্যান্ড ভার্ব দিতে হবে, আর দুই পাশে সাবজেক্ট অ্যান্ড ভার্ব দিলেই কিন্তু দুটো পূর্ণ সেন্টেন্স হয়। এখানে দেখো হি স্পেন্ড আছে সাবজেক্ট ভার্ব, এখানে হি হেল্প আছে সাবজেক্ট ভার্ব, এবং মাঝখানে একটা এন্ড আছে, হয়ে গেল কমপ্লেক্স। তো এখানে কম্পাউন্ড হয়ে গেল, কি লিখলো, হি স্পেন্ট মানি লেভিয়াসলি ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবনের সময় সে কী করতো, টাকা তোমার কি টাকা স্পেন্ড বা খরচ করতো তোমার কি অ্যান্ড, এবং হি হেল্প দ্য পোর, এবং কি গরিবদের সাহায্য করতো, এবং কি গরিবদের কী করতো, সাহায্য করতো। ওকে, তারপরে এটা বাংলাদেশ ইজ দ্য টেস্ট প্লেয়িং কান্ট্রি ডেভেলপিং ইটস স্ট্যান্ড ডে বাই ডে, মানে বাংলাদেশ একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, এটা কি দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখানে এইভাবে কথাটা এখানে বলতে পারি যে বাংলাদেশ একটি টেস্ট প্লেয়িং কান্ট্রি, এটা বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে আমি লিখতে পারি বাংলাদেশ, জাস্ট মনে রাখতে হবে যে যদি কমা না থাকে সেক্ষেত্রে তোমাকে দুইটা সেন্টেন্স যে কোনোভাবে করলেই হবে, একটা ক্লোজকে দুইটা ক্লোজ করতে হবে, মানে দুইটা সাবজেক্টে, বাংলাদেশ ইজ, তাহলে সাবজেক্ট অ্যান্ড ভার্ব হয়ে গেল। এখন এখানে তুমি কতদূর নিবা ডিপেন্ড তোমার উপরে, তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের একটা নির্দিষ্টভাবে থাকে, প্লেইং হয়েছে কান্ট্রি, আমি এখানে কান্ট্রি পর্যন্ত নিলাম যে বাংলাদেশ একটা টেস্ট প্লেইং কান্ট্রি মানে দেশ, অ্যান্ড এবং তোমার কি এখানে ডেভেলপিং আছে, ডেভেলপিং থেকে আমি আলাদা করতেছি, তো আমাকে সাবজেক্ট নিতে হবে। বাংলাদেশ একটা কি, বাংলাদেশ তো আর কোনো ব্যক্তির দেখতে না, সেক্ষেত্রে বুঝতে হলে ইট ইজ ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে, এবং এটা দিনের পর দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং এটা দিনের পর দিন তোমার ডেভেলপ হচ্ছে। আচ্ছা ওগুলো তুমি লিখে দাও, ওগুলো ঠিক আছে, দেখে ডেভেলপিং ইটস, আচ্ছা বাকিটা লিখে দাও দেখে। ওকে, এই তো উত্তর হয়ে গেল, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি অ্যান্ড ইট ইজ তোমার কি ডেভেলপ প্লেইং ইটস, ঠিক আছে। ওকে, এখানে দেখো বিকজ অফ ইটস ইউজফুলনেস, মানে আর ব্যবহারের কারণে, ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এটা কি খুবই বিখ্যাত হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কমা আছে, তো কমা আছে মানে অবশ্যই এখানে আমাকে অ্যান্ড বাট এগুলো কিছু একটা বসাতে হবে। তো এখানে কি এই পাশে আমাকে একটা পূর্ণ সেন্টেন্স, এই পাশে একটা পূর্ণ সেন্টেন্স করতে হবে। এখানে দেখা যাচ্ছে ইট আছে, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে লিখব ইট, ঠিক আছে। তো এখানে কি এস আছে, ইট ইজ ইউজফুল, ঠিক আছে। এটা কি, এটা হলো ইউজফুল বা ব্যবহারযোগ্য, অ্যান্সো সুতরাং তাই কি ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এটা ইউজফুল, এই জন্যই এটা কি খুবই বিখ্যাত, এটা ব্যবহারযোগ্য জন্য এটা কি অনেক বিখ্যাত হয়েছে। ওকে, উই ক্যান গেট মেনি কি নিউ ইনফরমেশন বাই আছে এবং ইউজিং ইট লেখা আছে, আমরা অনেক নতুন ইনফরমেশন পেয়েছি তোমার কি বাই ইউজিং ইট, এটা ব্যবহার করে। তাহলে কথাটা এইভাবে বলতে পারি, যেহেতু বাই আছে, বাইয়ের অংশটাকে আগে করতে হয়, তাহলে সাবজেক্ট হিসেবে গিয়েছে উই, আমরা লিখতে পারি উই, তোমার কি ইউজিং ইট আছে, উই ইউজ ইট, ঠিক আছে। আমরা বাইয়ের পরের অংশের কাজটা আগে করলাম যে আমরা এটা ব্যবহার করেছি, অ্যান্ড এবং তোমার কি উই ক্যান গেট মেনি নিউ ইনফরমেশন, আমরা এটা ব্যবহার করে কি অনেক নতুন ইনফরমেশন পেয়েছি। উই তোমার কি উই ক্যান গেট মেনি তোমার কি নিউ ইনফরমেশন, এবং নতুন তথ্য পেয়েছি, ইনফরমেশন, ঠিক আছে। আমরা কি এখানে অনেক নতুন ইনফরমেশন পেয়েছি। এখানেও সেও বাই আছে, এ তো প্রথমেই আছে, তাই আমাকে লাস্টের জিনিসটা আনা লাগলো। এর নাম হচ্ছে বাই পেইং ট্যাক্স,
মানে আমাকে ট্যাক্স পে করে, হি অবে দ্য ল, সে আইনকে কি করে, সম্মান করে। তো এখানে সাবজেক্ট হলো হি, তো আমি এখানে সাবজেক্ট নেই, আমি সাবজেক্ট হিসাবে হি নিয়ে নিলাম। এবং সে করে পে করে, সে টাকা শোধ করে, পে ট্যাক্স, সে ট্যাক্স শোধ করে, হি পে ট্যাক্স শেষ, সে পে ট্যাক্স করে, শোধ করে, অ্যান্ড হি অবে দ্য লস, এবং সে কী করে, সে একে সম্মান করে, দ্য ল, ঠিক আছে, এবং সে কী করে, এটাকে সম্মান করে। তো দুইটা সেন্টেন্স শুনতে হয়ে গেল, এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স। এরপর দেখো এটা তো একবারে সহজ, দো আছে, দোয়াল দো থাকলে তো বাট আসবে, এবং অবশ্যই দো আছে মানে কমা আছে কোনো না কোনো জায়গায়, এই যে কমা আছে এখানে, যেখানে কমা আছে এখানে বাট লিখে দাও। তাহলে কি উই হ্যাভ স্ট্রিক্ট ল, তো এখানে এটা লিখে দিবা, তাহলে উই হ্যাভ স্ট্রিক্ট ল, উই হ্যাভ স্ট্রিক্ট ল। এখানে আমি কি বাট লিখবো, বাট উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভেল, শেষ। তো এইভাবে আমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু করতে পারি। তো আমি আজকের ক্লাসে কম্পাউন্ডটা দেখিয়ে দিলাম ঠান্ডার সময়। তো নেক্সট ক্লাসে আমরা তোমাদের দেখিয়ে দিব তোমার কি আর দুইটা আছে, কমপ্লেক্স আর কি কম্পাউন্ড। তো কম্পাউন্ড তো দেখালাম, সিম্পল আর কমপ্লেক্স আছে, খুবই সহজ। সিম্পল কমপ্লেক্স তো একবারই সহজ, সিম্পলটা নিয়ে একটু আবারই সেম, দুইটা জিনিস একটা করতে হবে। যেমন এখানে একটা জিনিস দুইটা করতে হলো, আর সিম্পল করার সময় তোমার দুইটা জিনিসের কয়টা করতে হবে, একটা, সেম এটার উল্টা কাজ করতে হবে। তো নেক্সট ক্লাসে ওই দুটাকে দিয়ে একবার শেষ করে দেবো। আজকে আমরা রুলস আর কম্পাউন্ডকে দিয়ে একবার শেষ করলাম, এরপর সিম্পল এবং কমপ্লেক্সের যে রুলস এইগুলো আছে, এই সেম রুলসের আওতাধীনে সবগুলো বোর্ডকে একত্রে আয়ত্ত করে সবগুলো একবারে সমাধান করবো। আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।